মহাশিবরাত্রির রাতে মন্দিরে অসংখ্য ভক্ত ভগবান শিব ও মা পার্বতীর পূজা করছিলেন। মা পার্বতীর পায়ে ঝলমলে একটি সোনার নুপুর ছিল। ভিড়ের মাঝে এক লোভী মেয়ে চুপি চুপি মন্দিরে ঢুকে সেই নুপুরটি খুলে নিয়ে পালাতে চেষ্টা করল। তার মনে ছিল এই নুপুর বিক্রি করলে সে অনেক ধনী হয়ে যাবে। মন্দির থেকে বেরোতেই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল। ভয়ে তার হাত কাঁপতে লাগল এবং নুপুরটি হাত থেকে ছিটকে গিয়ে পাশের নদীতে পড়ে গেল। নদীর জলে পড়তেই নুপুরটি অদ্ভুত সোনালি আলো ছড়াতে লাগল। সেই সময় নদীর ধারে এক গরিব বৃদ্ধা কাপড় কাচছিলেন। তিনি সেই আলো দেখে অবাক হয়ে নুপুরটি তুলে নিলেন। বৃদ্ধা বুঝতে পারলেন এটি কোনো দেবীর অলঙ্কার। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মন্দিরে ফিরে এলেন এবং ভক্তি ভরে নুপুরটি আবার মা পার্বতীর পায়ে পরিয়ে দিলেন। ঠিক তখনই সেই লোভী মেয়েটি মন্দিরে এসে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে বলল, ওটা আমার। হঠাৎ নুপুর থেকে তীব্র আলো বেরিয়ে পুরো মন্দির আলোকিত হয়ে গেল। সেই আলো লোভী মেয়েটির উপর পড়তেই তার অহংকার মুহূর্তে ভেঙে যায়। সে মাটিতে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল। মন্দিরের সবাই বুঝতে পারল মা পার্বতী কখনো সৎ মানুষকে অপমান হতে দেন না। আলো পড়তেই মেয়েটি শেয়াল হয়ে গেল। নমস্কার, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।